নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বাদাম, নারকেল আর ছোলা দিয়ে নিরামিষ কচু শাক। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই কচু শাক। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে কচু শাকটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কচু শাকটাকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল আর নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। এখন কচু শাকটাকে ঢেকে দেব। ঢেকে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কচু শাকটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন কচু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কচু শাকটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে গ্যাসের উপর আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি নারকেলের টুকরোগুলোকে ভেজে নেব। এই দেখুন এখানে আমি এক মুঠো নারকেল টুকরো করে কেটে নিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নারকেলের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বাদামগুলো ভেজে নেব। এখানে আমি এক মুঠো চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন বাদামগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। বাদাম ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা। এখানে আমি গ্রেট করা আদা ব্যবহার করছি, আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। গ্রেট করা আদাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি এক মুঠো নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। নারকেল কোড়াটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো পুড়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক মুঠো ভেজানো ছোলা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা কচু শাক। কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন কচু শাকটা একদম মজে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা নারকেল। ভাজা বাদাম আর নারকেল ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এই দেখুন আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর কচু শাক থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর তৈরি হয়ে গেল বাদাম, নারকেল আর ছোলা দিয়ে নিরামিষ কচু শাক। আপনারা নিরামিষের দিনে এভাবে কচু শাক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর তৈরি হয়ে গেল নিরামিষ কচু শাক।